নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। আজ বৃহস্পতিবার, আর আজ বৃহস্পতিবার মানেই তো জানেন আমাদের নিরামিষ কিছু রান্নাবান্না হবে। তবে ভাত তো প্রায় হয়ই না ধরতে গেলে। তো আজকে বানাচ্ছি একটু কুমড়ো দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, আর তার সাথে রুটি। রুটির আটাটা গতকাল রাতেই ফ্রিজে আমার মাখানো রয়েছে, তো সেটা জাস্ট বার করে নিয়ে আমি রুটিটা করব। তো চলুন, আপাতত কুমড়ো, টমেটো, একটু কাঁচা লঙ্কা এগুলো সব কাটা হয়ে গেছে। এবারে শুধু আলুটা কেটে নেব। কতটা যে আলু দিই বুঝতে পারি না, তবে একটু চচ্চড়ি বলতে গায়ে মাখায় করব তরকারিটা। তবে ওই চচ্চড়ির মতোই আলুটা কাটবো। আসলে সবজি তো কাল রাতে এনেছি, বাঁধাকপি এনেছি, পেঁপে এনেছি, মানে জাস্ট তরকারি করার মতো, সবজির তরকারি দিয়ে রুটি খাওয়ার জন্যে। কারণ আজ থেকেই শুরু হলো, সেই রবিবার অবধি নিরামিষ চলবে। আজকের নিরামিষ হলো, আজকে হচ্ছে বৃহস্পতিবার তাই, আর কালকে আমার নিরামিষ তাই। তবে যদিও কালকেরে আমি আবার আরও বাবাকে একটু ডিমের ঝাল করে দেব, কারণ উনি বা কেন নিরামিষ করবেন বলুন তো আমার জন্য। আর শনিবার দিনকে তো বড় বাবার বার, সেদিনকে তো নিরামিষ হবেই। তো রইল পরে রবিবার। রবিবার তো 17ই শ্রাবণ, বাবার জন্মদিন, বাড়িতে পুজো, আর একটু মানে মন চাইছে একটু কোথাও গিয়ে জল ঢালা কোনো এক মন্দিরে। তো দেখা যাক, সবই তো তার ইচ্ছা। আমি যদি একটু ইচ্ছা করি, সে অনেকটা ইচ্ছা করে। তো দেখা যাক, তার অপেক্ষাতেই রইলাম। তো কি করা যায়, এবছরে তো আর তারকেশ্বর যাব না, ভেবেছিলাম একটু বড় কাছারি যাব। আমি, পিসি আর ওই বাবা, কিন্তু পিসি তো এই মুহূর্তে আমাদের সাথে নেই, উনি এখন আছে ভেলোরে। তো সেই জন্য আমাদের এখন চিন্তা ভাবনা, মতামত কী করব আমরা এখন অবধি ঠিক করে ভেবে উঠতে পারিনি। কারণ দুজনে মিলে কীরকমভাবে যাওয়া যায়, বেশ একটা দল হলে ভালো লাগে। তো চলুন, গল্প করতে করতে আমার আলুটাও কাটা হয়ে গেছে। ভালো করে পরিষ্কার করে আলুটাকে ধুতে হবে, এত রং না। এদিকে রুটিও তো আমার কয়েকটা হয়ে গেছে, তবে আজকে আর পরোটা করব না, সব কটাই রুটি করে নেবো। এরকম হালকা মিষ্টি মিষ্টি তরকারি দিয়ে পরোটা থেকে রুটি খেতেই বেশি ভালো লাগে। তবে রোজই তো তেল এটা সেটা ওটা করে খাওয়া হচ্ছে, আবার বিশেষ করে এখন তালফুরুলির সময়, প্রায় সময় তালফুরুলি করতে হবে, তাতে তো তেল একদম মাথা ভর্তি খেতে হবে। তেল ছাড়া তো আর তালফুরুলি হবে না। তবে জানেন, মায়ের বাড়িতে আমি তখন খুব তালের পোড়া পিঠে খেতাম। মা এটা খুব সুন্দর বানায়। তখন আমাদের ওখানে কয়েকটা ঠাকুমাদের মুড়ি হতো, কাকিমা জেঠিমাদের। তো ওই মুড়ির উনুনে, দোপাকা উনুনে প্রচণ্ড আঁচ হতো, তাতে করেই মা সিলিবারের বাটি হোক হাঁড়ি হোক এতে করে সুন্দর করে ওই তালের পোড়া পিঠে বানাতো, পুরো কেকের মতো হয়। তবে এখনও মা করে প্রেসার কুকারে করে, গ্যাসের মধ্যেই, সেটাও সুন্দর হয়, কিন্তু উনানের যে গন্ধটা সেটা কিন্তু আসে না। তবে বেশ সুন্দর খেতে, জানেন, নিচের দিকে মানে যেটা একদম উনানের গায়ে থাকে আর কি, সেটা একদম পুড়ে পুড়ে যেত, আর বেশ মজমজ করতো চালগুলো। ওটা অ্যাকচুয়ালি চাল দিয়ে, মানে আধ ভাঙা চাল দিয়েই বানাতে হয়। তবে সচরাচর এখন আর দেখাই যায় না ওই পোড়া পিঠেটা। তবে চাল ভাঙা দিয়ে কিন্তু ফুরুলিও করতে হয়, সেও এখন হয় না, এখন শুধু সুজি আর ময়দা দিয়ে। চলুন, এই যে মশলাটা আমি আজকে তরকারিতে দিচ্ছি, এটা গতকাল রাতেই এনেছি মার্কেট থেকে। এই জি ব্লকে করা এই যে মশলাটা ওনাদের নিজস্ব ঘরোয়া মশলা, দোকানদারটা বলল। তো সেই জন্য একটু টেস্ট করবো বলে এনেছি। ভালোই খেতে, জানেন, একটু সব রকম জিরে গুঁড়ো, এলাচ, সব রকম আর কি যাবতীয় মশলা দিয়ে এটা বানানো। উনি বললো এটা আমাদের ঘরে বানানো, তাই নিয়ে চলে আসলাম একটু। তবে এরকম মশলা আমিও বানিয়েছি অনেকবার, গন্ধটা শুকে এখন মনে হলো। চলুন, আজ তো বৃহস্পতিবার, তাই একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি সিংহাসনটা, তারপর একটু আলপনা দিয়ে নেব। প্রতিদিন বেশ এরকম ঠাকুরের সিংহাসনের সামনে সুন্দর সুন্দর ডিজাইনের আলপনা থাকবে, কি ভালো লাগে জানেন, মনটা পুরো ঠাকুরের কাছে আসলে ভরে যায়। কিন্তু সে তো আর রোজ হয়ে ওঠে না, সময় সব সময় হয়ে ওঠে না, সব সময় হয়ে ওঠে না, সত্যি কথা বলতে। আসলে দু একদিন রাখারও ইচ্ছা হয়, তবে আবার পিঁপড়েতে চালের গুঁড়িগুলো খেয়ে যায়, তখন আবার ডিজাইনটা দেখতে কেমন লাগে, তাই মুছে দিই। তবে আজকের ঠাকুরকে লেবু দিয়ে ভোগ দেব। এই দেখুন, লেবুগুলো আগেই আমি একটা প্লেটের মধ্যে সবটা কেটে নিয়েছি, তারপরে আস্তে আস্তে সাজিয়ে দিচ্ছি। তবে আজকে বৃহস্পতিবার যেহেতু, তাই প্রতিটা পাতায় আমি একটু একটু করে চালও দেব, মানে প্রতিটা প্লেটে আর কি। আর কিছুটা এই যে কোচানো লেবু তুলে রাখলাম, মন্দিরে যাব, মনসা তলায় দেব, তুলসী তলায় দেব, সেই জন্য। চলুন, মোটামুটি তো সাজানো হয়ে গেছে, এবার নকুলদানা চালটা দিলেই হয়ে যাবে।
ফুল তো এখন গাছে খুব একটা ফুটছেও না, আর আমার তো কোনো গাছই নেই, সবই কাটা হয়ে গেছে, পরিষ্কার করে দিয়েছি। আর কিছু ডাল আমি অবশ্যই বসিয়েছি সেই গাছগুলোর থেকে ফুল নেওয়ার জন্য। তবে কাকা যে কটা ফুল দিয়ে যায় সে কটা দিয়েই পুজো করতে হয় প্রতিদিন। তবে আজকে যেহেতু বৃহস্পতিবার তাই গতকাল রাতে একটু ফুল আমি কিনে নিয়ে এসেছিলাম। তবে তার সাথে দেখছি এখন বেলপাতা দেওয়া নেই, জানেন, শুধুই ফুল আর তার সাথে দুটো আমসর। তবে আমসরগুলো দেখেই মনে হচ্ছে একদম ছোট গাছের আমসর, তবে বেশ সুন্দর, মানে ডাল কাটা মনে হচ্ছে, বেশ পাতা আছে, বেশ ভালো লাগছে। তবে এই দেখুন ফুলও যেন একদম অল্প কটা দিয়েছে, মানে 2-4টে ঠাকুরকে দিতে না দিতেই শেষ হয়ে যাবে এরকম অবস্থা। আমসর দুটো সুন্দর হয়েছে ঠিকই কথা, কিন্তু গাঁদা ফুল গুনে গুনে মাত্র 4 থেকে 5টা দিয়েছে। কিন্তু এটা যদি শীতকালে হতো বলুন তো, একটা গোটা গাঁদার চেনই আমি 20 টাকায় বা 10 টাকায় বা 15 টাকার মধ্যে পেয়ে যেতাম। কি মজাটাই না হতো, কি সুন্দর করে সাজাতে পারতাম। এই দেখুন এখন শুধু বাকি আছে মা কালীর আর লক্ষ্মীর ঘটে ফুল দেয়া, বাদ বাকি সব আমি ফুল দিয়ে সাজিয়ে ফেলেছি। তবে একটা টগর ফুলের গাছ আছে জানেন, তাতে বেশ কয়েকটা করে টগর ফুল হচ্ছে, তো সেই গাছটা থেকেই টগর ফুলগুলো তুলেছি। আর আমার বাড়ির সামনে তো একদম ছোট্ট ছোট্ট মিনি চায়নার টগরের গাছ আছে, তো সেই টগর ফুলগুলো প্রতিদিন দেখছি কেউ না কেউ তুলে নিয়ে যায়। তবে ছোট ছোট তো, এখন বর্ষার বৃষ্টিটা পেতে একটু মাঝারি সাইজটা এসেছে, তবে ছোটই ফুলটা। আমি কখনো তুলিনি বা তুলতে আমাকে কখনো হয়নি, কিন্তু অভাবে পড়ে এখন তুলতে হচ্ছে। আসলে কিছু কিছু গাছ থাকে যার ফুল হয় ঠিকই কথা, কিন্তু সেগুলো সত্যি কথা সাজানোর জন্য। সব ফুল তুলে ঠাকুরের পায়ে দিতে যেন কেমন লাগে। গাছে যেমন গোলাপ ফুল ফুটে থাকলে সেটা তুলতে সত্যিই খুব মায়া লাগে, কিন্তু তাই বলে গাঁদা ফুল বসাবো আর তুলবো না, সেটা কি হয়? তবে আজকে কয়েকটা গাঁদা ফুলের চারাও আমি নিয়ে চলে এসেছি ভোরবেলা একজনদের বাড়ি থেকে। ওনাদেরকে আগে থেকেই বলা ছিল যে কয়েকটা গাঁদা গাছের ডাল আমি নেব, এই বর্ষায় বসাবো। তবে গাঁদা গাছের চারাগুলো দেখে মনে হলো খুব একটা সুবিধের হবে না, কারণ এখনই তার মধ্যে চুটকি চুটকি ফুল ধরে গেছে। তবে দেখা যাক, বসিয়ে তো দিলাম, কি হয়। আজকের খাবার এই যে মেনু বলেছিলাম, কুমড়ো আলুর তরকারি আর সাথে রুটি আর একটু শশা। এই আজকে দুপুরের মেনু দুজনে নিয়ে বসে পড়েছি। বিকালে আর ওই কম্পিউটার ক্লাস আছে, তাই ওকে নিয়ে ক্লাস করাতে যাচ্ছি। আর রাস্তায় কীভাবে জলটা জমে গেছে দেখেছেন? চলুন ও 2 ঘন্টা ক্লাস করবো আর সেই দীর্ঘ সময়টা আমি বসে কাটাবো। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।